গতকাল বেলডাঙ্গায় যা হয়েছে, কারোর কোনো প্ররোচনায় কেউ পা দেবে না। কালকেও একটা সংবাদ মাধ্যমের এক প্রতিনিধির উপর আক্রমণ হয়েছে, আজকেও হয়েছে। আমি দলীয়ভাবে প্রশাসনের কাছে অনুরোধ করব, এর বিরুদ্ধে যারা দায়ী তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। এই ঘটনাকে তৃণমূল কংগ্রেসের কেউ সমর্থন করে না, কিন্তু আমাদের সংযত থাকতে হবে। কেউ একটা উস্কে দিল, তার কথা শুনে যদি আইন নিজের হাতে তুলে নি, তাহলে আখেরে লাভ কিন্তু বিজেপির। কালকে বেলডাঙ্গার যে ঘটনা, আলাউদ্দিন শেখের যে ঘটনা, আমি শোনার পর সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে কথা বলেছি। আমি তাকে বলেছি, এই ঘটনার পিছনে যদি কেউ দায়ী থাকে আপনি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তারা আমাদের আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব রাজ্য পুলিশ প্রশাসন ঝাড়খণ্ডের কাজ করছে। কিন্তু আইন কেউ হাতে তুলে নেবেন না। আইন হাতে তুলে নিলে লাভ বিজেপির, লাভ এই গদ্দারগুলোর। আপনাদের এটা মাথায় রাখতে হবে, কারোর উস্কানিতে পা দেবেন না। আজকে আমাদের মিটিং এর পর আমাদের বিধায়ক, সাংসদ সবাই মিলে আলাউদ্দিন শেখের পরিবারের পাশে গিয়ে দাঁড়াবে এবং রাজ্য প্রশাসনের তরফ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন ইতিমধ্যে 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা এবং তার স্ত্রীকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এটাই আমাদের মানবিক সরকার।